হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। 12:30 বেজে গেছে। আর আজকে কী হয়েছে জানো, রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো তোমার দাদাভাই কাছে আনতে, গ্যাসের মধ্যে ওই বাড়িতে থাকে, যেহেতু মার ডবল সিলিন্ডার বলে, তাই মার কাছে নিয়ে আসি। তো তার জন্যে দেরি হয়ে গেছে, রান্না তো করতে হবে, তাহলে দেরি হয়ে যাবে। তো কাঠে বসিয়েছি, দেখো এই যে পালং শাক বসিয়েছি। পালং শাকের সবজি ভাজতে দিয়েছি, বেগুন আলু, এই যে মশলাটা দিয়ে দিই। ঠিক আছে, গরম হয়ে আমি ভালো করে ধরতেও পারছি না। আগুনটা প্রথমে এত ধোয়া হচ্ছিল, ভালো মানে ধরছিলই না। তারপরে কতগুলো কাঠ ঢুকাই দিচ্ছি, দিয়ে হচ্ছে তোমার ওই ছাদগুলো দিচ্ছি, দিয়ে ধরাই দিচ্ছি, ব্যাস আগুন একদম জোরদার। আবার বেশি প্রশংসা করাও যাবে না, তারপরে আবার লিবে যাবে এখানে। তো এই যে পালং শাকটাকে আমি চলে এসেছি। তোমার দাদা হয়ে গেছে গ্যাস আনতে, আসুক, এতক্ষণে একটা তরকারি তো হবে, তাই ভাবলাম যে বসাই দিই এখানে। তো আবার লিভে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি, আরে ধোঁয়াশটা গন্ধ বেরোবে, ধোঁয়া হচ্ছে তো অনেক। তো এই যে গ্যাস চলে এসছে, এবার এটাকে খুলে তরকারিটা অর্ধেক বসাই ঘরে। গ্যাসটা খুলে নিক। তো শাকটা নামাই দিচ্ছি, গ্যাস চলে এসছে, দাদাভাই নিয়ে চলে এসছে। শাকটা নামাই দিয়ে এখন গ্যাসে বসাবো, আর ভাত বসাই দিচ্ছি। ভাতে হচ্ছে তোমার একটু ধোয়া ঠোয়া হলে অসুবিধা নেই, ভাতে তরকারিতে ধোয়াশটা গন্ধ হলে খাওয়া যাবে না। আর হচ্ছে তোমার বেগুন পোড়াবো, আছে শনিবার, বেগুন আর টমেটো পোড়াবো এখানে। তো হেভি টেস্ট হবে খেতে, আর কাঠে উনানে বেগুন টমেটো পোড়ালে বেশ ভালোই লাগে খেতে।